এভরিওয়ান, ইটস মি বুশরা নাথ। ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। নিয়ে চলে আসলাম নতুন একটি ভিডিও। আজকে আমরা সবাই একসাথে চলে যাচ্ছি ঘুরতে। সাথে আছে আমার খালাতো ছোট ভাই বোনরা, আমার খালামণি মামিরা সবাই আছে এখানে। আমি আমার ছোট ভাইটাকে বলতে হয় সবাইকে হাই দাও, তো ও দিচ্ছে। এরা সবাই আমার ছোট খালাতো বোন। এখানে আমরা একটা অটো নিয়ে নিলাম, আর পেছনের অটোতে আম্মুরা সবাই আছে। আর গাইস, এটা হচ্ছে বুড়িগঙ্গা নদী। এখন আমরা নদীর পার হয়ে নদীর ওই পারে যাব। এখানে আমরা সবাই নৌকাতে উঠে পড়লাম নদী পার হওয়ার জন্য। সো গাইস, দেখতে দেখতে চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত জায়গায়। এটা হচ্ছে অ্যাডভেঞ্চার ল্যান্ড পার্ক, খুবই সুন্দর। সো গাইস, এখানে আমরা দাঁড়িয়েছি টিকিট কেটে দিন একটু পরে ভিতরে ঢুকবো, তারপরে দেখাবো ভিতরের ভিউটা আপনাদের সবাইকে। সো গাইস, এটা হচ্ছে পার্কটার ভিউ। এখানে বসার জন্য অনেক সুন্দর জায়গাও আছে। আর এই ছোট্ট ব্রিজটা গাইস আমার কাছে খুবই ভালো লাগছে। এই ব্রিজের ভিউটা গাইস পরে দেখাবো। তো গাইস, কিছুক্ষণ হাঁটাহাঁটির পরে এখানে একটু বসে জিরিয়ে নিলাম, আর বাকিরা সবাই সামনে চলে গেছে। কিছুক্ষণ হাঁটাহাঁটি করে এখন ভাবতেছি দেখি ফার্স্ট কোন রাইডে উঠতে পারি। আর গাইস, বাহিরে তো খুবই রোদ, আর প্রচন্ড গরমে আর থাকা যেতেছে না বাহিরে। আর আমি এখানে বসে একটু রেস্ট নিলাম, দেন পরে অন্য রাইডে উঠবো। আর গাইস, এখন আমরা চলে যাব আমাদের ফার্স্ট রাইডে। আর গাইস, এটা হচ্ছে আমাদের ফার্স্ট রাইড, বাট আমি এটার নাম জানি না। রাইডটা কিন্তু খুবই জোস। এই তো রাইডটা চালু করে দিয়েছে। এটা হচ্ছে আস্তে আস্তে ফার্স্ট ঘুরে, তারপর অনেক জোরে ঘুরে, অনেক ভালো লাগছে আমার কাছে। ওই তো পিছনে আমার ভাই বোন সবাই। ওই তো দেখেন বাতাসের গতিতে ঘুরছে রাইডটা। খুবই ইন্টারেস্টিং এই রাইড, অনেকক্ষণ যাবৎ ঘুরেছে। নেক্সটে আমরা এখন এই ট্রেনে করে ঘুরবো। এটা হচ্ছে আমাদের নেক্সট রাইড। এখন আমরা ট্রেনে উঠে পড়লাম। ট্রেনেও মোটামুটি ভালোই লাগতেছে। এইটা হচ্ছে এই রাইডটার ভিউ ট্রেনে বসে। গাইস, ট্রেনে ঘোরার তো মজাই আলাদা। গাইস, এই রাইডটা আমার কাছে মোটামুটি ভালো লাগছে। তো গাইস, এই ছিল আজকে আমাদের ট্রেনের ভ্রমণ। এখন আমরা নেমে যাব, তো দেখি কোন রাইডে নেক্সট উঠতে পারি। চলুন নেক্সট রাইড যাওয়া যাক। আর গাইস, এটা হচ্ছে ছোটদের রাইড। আমার ছোট ভাই বোনরা সবাই উঠবে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো, কারণ আমি এই রাইডটায় উঠবো না। ওই তো ওখানে আমার ভাই বোনরা সবাই উঠে পড়েছে এই রাইডটাতে, আর আমি ভিডিও করতেছি আর ওদের সাথে দুষ্টুমি করছি। এই রাইডটা চালু হওয়ার সাথে সাথে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিকও প্লে হচ্ছে ছোটদের। আর এখানে আমি আমার ভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। তো ওই রাইড ঘোরা শেষ। নেক্সটে আমরা কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম এবং আবার চলে আসলাম ওই ছোট্ট ব্রিজটার সামনে। বলেছিলাম তো এই ব্রিজটা আমার কাছে খুব ভালো লেগেছে, তাই আমি আবার চলে এসেছি। এই ব্রিজটা খুবই সুন্দর, আর পানির মধ্যে খুব ছোট ছোট মাছ, কিউট। এখানে ছবি তোলার জন্য বেস্ট একটা জায়গা। ওই তো গাইস, মাছগুলা একেবারে ছোট, দেখা যায় না সহজে। এখন আমরা কিছুক্ষণ হাঁটাহাঁটি করে চলে যাব দ্য নেক্সট রাইডে, আর দেখা যাক নেক্সট রাইডটা কিরকম। আর গাইস, এখন আমরা এই রাইডটাতে উঠবো, তো চলুন এই রাইডটাতে ওঠা যাক। সো গাইস, দেরি না করে উঠে পড়লাম এই রাইডটাতে। পাশে আমার মাম্মি এবং ছোট ভাই বসেছে। এখন আমরা অনেক উপরে। আর গাইস, উপর থেকে নিচে তাকালে কিন্তু অনেক ভয় লাগে। দেখেন গাইস, এখন আমরা কত উপরে। আর গাইস, নিচে এটা হচ্ছে অন্য একটা রাইড, বাট আফসোস আমি একটা রাইডের নাম জানি না। আর গাইস, এত উপর থেকে নিচের ওয়েদারটা, বাইরের ওয়েদারটা খুব ভালো লাগে। জাস্ট গোল গোল আস্তে ঘুরে এই রাইডটা। তো
গাইস এই রাইডটা ঘোরা শেষ, খুবই ভালো লাগছে। এখন দেখি নেক্সটে আর কোন রাইডে যাইতে পারি। আর নেক্সটে আমরা চলে গেলাম অন্য একটি রাইডে, এটার নাম হচ্ছে সান্তা মারিয়া। একমাত্র এটারই নাম আমি জানি, আর একটারও নাম জানি না। তো আর দেরি না করে উঠে পড়ি রাইডটাতে। আমরা সবাই একসাথে উঠে পড়লাম এই রাইডটাতে, সান্তা মারিয়া। এই রাইডটাও বেশ ভালোই ছিল, কারণ এই রাইডে আগে অনেকবার উঠেছি অন্য পার্কে। গাইস এটা একটু বেশি জোরেই ঘুরছে, আর সামনে আমার বোন খুব জোরে জোরে চিল্লাইতেছে ভয়ে। তো গাইস এই রাইডটা এই পর্যন্তই ছিল। এখন আমরা অন্য একটা রাইডে চলে যাব, চলুন যাওয়া যাক। দেন এখন এই ছোট্ট ব্রিজটা পার হয়ে আমরা অন্য একটা রাইডে যাব। আর এই ব্রিজটা তো আমার কাছে খুবই ভালো লাগছে। আমি বারবার আসলে এখানে মাছগুলো লক্ষ্য করি, এবং কি চারপাশটাও। এই জায়গাটাতে আমি আজকে অনেকবারই আসলাম। চলুন গাইস যাওয়া যাক। আর এখানে দেখি আমার দুটো ভাই অনেক দুষ্টুমি করছে, তাদেরকে তো রাখাই যেতেছে না। ওরা তো খুবই দুষ্টুমি করতেছে, কোনো কথাই শুনতেছে না। আর নেক্সটে আছে এই রাইডটা, এটার নামও ঠিক সঠিক আমি জানি না। এই রাইডটাও খুব ইন্টারেস্টিং, বাট এটাতে আমরা যাব না। তো এখন আমি এই রাইডটাতে উঠবো, ওয়ান্ডার হুইল। আর আগে যখন ফ্যান্টাসি কিংডমে গেছিলাম গাইস এই রাইডটা ছিল, বাট আমি সময়ের জন্য উঠতে পারি নাই, বাট এখন আমি ঠিকই উঠবো। তো চলুন গাইস আমিও দেখি এই রাইডটা কেমন। আর গাইস এখন আমি উঠে পড়লাম এই রাইডটাতে। আর এখানে হতে বাহিরের পরিবেশটা সম্পূর্ণ দেখা যায়, খুবই সুন্দর। মানে তো গাইস দেখেন কত সুন্দর, এটা পুরো এরিয়াটাই দেখা যায়, অনেক সুন্দর। আর এত উপরে আমরা নিচে তাকাইলে আমার খুব ভয় লাগে। আর এটা হচ্ছে আমাদের ওয়ান্ডার হুইল রাইডটা। আর গাইস এটা হচ্ছে এই পাশের ভিউ, আর সামনে ওইটা হচ্ছে ওয়াটারল্যান্ড। আর আমরা তো কেউই ওয়াটারল্যান্ডে যাই নাই, কারণ আমরা এখানে আসছি বিকাল 4টার দিকে। আর গাইস আমাদের ওয়াটারল্যান্ডে যাওয়ার তো কোনো প্ল্যানই ছিল না, তাই আমরা যাইনি। আমাদের প্ল্যান ছিল জাস্ট একটু ঘুরতে যাওয়া। আর গাইস এত কথা না বলি, আর এখন দেখেন উপর থেকে নিচের ভিউটা কত জোস। আমার কাছে খুব ভালো লাগতেছে, মানে এত উপর থেকে বাইরে পুরো এরিয়াটা দেখা, মানে গাইস এক কথায় জাস্ট ওয়াও। আর এখানে আমার ছোট্ট বাইকটা বাহিরে কি দেখছে ওই জানে, বাহিরে এরিয়াটাও দেখছে চুপচাপ বসে। আর গাইস এই রাইডটা ছিল এ পর্যন্তই। এখন আমরা এই রাইডটা থেকে নেমে অন্য রাইডে যাব। আর এটা হচ্ছে নেক্সট রাইড, বাট এটাতে আমরা যাব না, এটা বন্ধ। আর গাইস এখন আমরা অন্য একটা রাইডে চলে যাব, তাই হাঁটতেছি আর ভাবতেছি কোন রাইডে যাওয়া যায়। আর এখন দেখি ওরা সান্তা মারিয়া এই রাইডটাতে আবার আসছে, কারণ ওদের নাকি এই রাইডটা খুব ভালো লাগছে। তো আর কি করার, আমিও উঠে পড়লাম এই রাইডটাতে। আর আমাদের লাস্ট রাইডই ছিল এটা, তাই আর কিছু করার নাই। আর এখন আমরা সবাই উঠে পড়লাম এই রাইডটাতে। আর আজকে খুবই এনজয় হয়েছে। আর পাশে আমার ছোট বোনেরা সবাই। আর গাইস এটা এতক্ষণ আস্তে চলতেছিল, এখন একটু জোরে চলতেছে। আর এটা হচ্ছে এই রাইডটার ভিউ। গাইস আজকে রাইডটা ছিল এই পর্যন্তই, আমাদের আর রাইড নেই। আর এখন আমরা চলে যাব। আর এখন প্রায় সন্ধ্যায় হয়ে গেছে। আর এখানে এসে দেখি কত সুন্দর লাইটিং ফিট করছে। আর এখানে তো খুবই ভালো লাগতেছে, পিক তোলার জন্য এটা বেস্ট এখন। আর যেহেতু আর অন্ধকার হলে আরো বেশি সুন্দর লাগবে। আর আমরা কিছু পিক তুলেই চলে যাব, আমরা বেশিক্ষণ থাকবো না, কারণ রাত হয়ে যাবে অনেক। সো গাইস আজকে পার্কটির ভিডিওটা এই পর্যন্তই। এখন আমরা অন্য একটি পার্কে যাব। তো আপনারা চাইলে এই পার্কটিতে আসতে পারেন, এটা হচ্ছে অ্যাডভেঞ্চার ল্যান্ড পার্ক। আর গাইস এই পার্কটি নারায়ণগঞ্জে অবস্থিত। আর এই পার্কটি খুবই সুন্দর। আর গাইস এই পার্কে খুব বড় ওয়াটারল্যান্ডও আছে, আপনারা চাইলে অবশ্যই আসতে পারেন। আর গাইস বাহিরে লাইটিং থাকাতে অনেক সুন্দর লাগতেছে। আর আমাদের অ্যাডভেঞ্চার ল্যান্ড পার্কের ভিডিওটা এখানেই শেষ।
A few moments later. সো গাইস, খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ পরে আবার চলে আসলাম অন্য একটা পার্কে। এই পার্কটির নাম হচ্ছে শেখ রাসেল পার্ক। আর এই পার্কটিও খুব সুন্দর। যেহেতু কালকে চলে যাব, তাই আজকে দুইটা পার্ক একসাথে ঘুরলাম। এই পার্কটির চারিদিকে জাস্ট লাইটিং আর লাইটিং, আর ওই পাশে রেস্টুরেন্ট। এই পার্কটি খুবই সুন্দর। আর এই পার্কের চারপাশে জাস্ট লাইট আর লাইট। আর এই পার্কে অনেক মানুষ ছিল, যার কারণে হাঁটা খুব কষ্টকর হয়ে যাচ্ছে। আর গাইস, পাশেই ছিল একটা ছোট্ট নদী, লাইটিং এ পুরা একদম কালারিং হয়ে গেছে পানিগুলা। আর গাইস, এই পার্কে কোনো রাইড নাই, জাস্ট ঘোরার বিষয়। তো আমরাও ঘুরতেছি আর চারদিকটা দেখতেছি, অনেক সুন্দর। লাইটিং এ চারদিকটা অনেক আলোকিত। আর এখানে পিক তোলার জন্য সবচেয়ে বেশি বেস্ট একটা জায়গা। আর এদিকের পরিবেশটা ছিল খুবই সুন্দর, মনোমুগ্ধকর। চারিদিকে ঠান্ডা আবহাওয়া, অনেক ভালো লাগতেছে। বাট গাইস, এখানে অনেক মানুষ। এই পার্কে রাতের ভিউটা তো খুব সুন্দর, আর দিনের ভিউটা আপনাদেরকে ইনশাল্লাহ একদিন দেখাবো। আর গাইস, এই পার্কটা তো আমার কাছে বেস্ট লাগছে। চলুন দেখা যাক সম্পূর্ণ এরিয়াটা। আর গাইস, এই হচ্ছে সেই ছোট্ট নদী, যা লাইটিং এ পুরো আলোকিত হয়ে গেছে। আর পার্কটি কিরকম অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এটা পিক তোলার জন্য তো বেস্ট একটা জায়গা, আগেও বলছি এখনো বলতেছি। আর এখানে রাতের ভিউটা তো খুব জোস, কিন্তু দিনের ভিউটা কিরকম সেটা আমি জানি না। সো গাইস, আপনারা কি একটা ইন্টারেস্টিং জিনিস দেখতে চান? তো চলুন দেখা যাক। তো গাইস দেখেন, ইন্টারেস্টিং জিনিসটা হলো ওই তো ওয়াটার উপরে ছুটছে আর বিভিন্ন কালারিং কিন্তু লাইট পড়তেছে। এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং, আমার কাছে এটা খুবই ভালো লাগতেছে। এখানে বিভিন্ন কালারের লাইটিং দেখা যাচ্ছে। আর দেখেন ছোট বাচ্চারা কত হই হুল্লার আনন্দ করতেছে, এমনকি বড়রাও। আর অনেক সুন্দর লাগছে এখানে ওয়াটারের লাইটিং। আর গাইস, বেশি সামনেও যাই নাই, কারণ সামনে গেলে তো ভিজে যাব। আর এখানে অনেক মানুষই দাঁড়িয়ে দেখছে, আর অনেকেই ভিজছে। আর গাইস, নেক্সট চলে আসলাম এই জায়গাটাতে। এটা স্লিপারের মতো একটা খেলার জায়গা, বিশেষ করে এটা ছোটদের জন্যই মূলত। আর এখানে দেখছি অনেক বাচ্চারা খেলাধুলা করতেছে, এটা অনেক সুন্দর। আর গাইস, এখান থেকে দেখা যাচ্ছে ওয়াটারের লাইটিং। এটা তো আমার কাছে খুব অনেক ভালো লাগছে। আর গাইস, এটা আমার কাছে এতই ভালো লাগছে যে সবাই ওই পাশে চলে গেছে, কিন্তু আমি এখনো যাই নাই। আমি এখানে দাঁড়িয়ে আছি আর এখানে দাঁড়িয়ে ভিডিও করতেছি। আর গাইস, জায়গাটা অসম্ভব সুন্দর। আর আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করে বাসার উদ্দেশ্যে রওনা হব। আর গাইস, আমি আবারও বলছি, এই পার্কটার নাম হচ্ছে শেখ রাসেল পার্ক। এটা হচ্ছে নারায়ণগঞ্জে। আর গাইস, ওই তো সামনে দেখেন ছোট্ট একটা ব্রিজ, পুরো লাইটিং এ ভরা। আর গাইস, এই পার্কটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এইদিকে তো আমরা হাঁটতে পুরাই বোরিং হয়ে গেছি, সবাই অনেক টায়ার্ড। সো গাইস, আজকের ভিডিওটা আর বড় করব না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ব্লগে। এবং যারা পেজটা ফলো করেননি অবশ্যই ফলো করে দিবেন। সো টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।